সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে সরল সুদের দুটো অঙ্ক করাবো, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা দেখতেই পাচ্ছ, এখানে পিএসসি ক্লার্কশিপে এসেছিল প্রিলিমিনারিতে। তো ভিডিওটা গুরুত্ব সহকারে দেখো। এখানে বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? সুদ বের করতে বলছে, ঠিক আছে। আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আই সমান সমান PTR/100, ঠিক আছে। আই মানে হচ্ছে সুদ, এটাই বের করতে হবে আমাদের। পি মানে আসল, টি মানে সময়, আর মানে সুদের হার। তাহলে দেখো, আয়ের মান আমরা জানি না, আয়ের মানটা বের করব। পি এর মান কত? আসল কত আছে? আসল হচ্ছে 500 টাকা, ঠিক আছে। আসল হচ্ছে 500 টাকা, তো 500 লিখব। সময় কত আছে? সময় আছে 6 বছর, 6 লিখব। আর সুদের হার আছে 5%, 5 লিখে নিচে কত দিব? নিচে দেবো 100। তো দেখো, দুটো শূন্য কেটে দেবো। 5 6 30, 5 30-এ কত হয়? 5 30-এ হয়ে যায় 3 5-এ 15, মানে 150 টাকা, ঠিক আছে। 150 টাকা দেখো কোথায় আছে? 150 টাকা বি নাম্বার অপশানে আছে। এরপরে দেখো, এই অঙ্কটা দেওয়া আছে, বলছে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে, ঠিক আছে। দ্বিগুণ হবে বলছে। দ্বিগুণ বললে আমি কী বলেছিলাম? উপরে 100 দিয়ে নিচে যেটা আছে ওটা, কিন্তু এই নিয়মটা করবো না, আমরা এই নিয়মটা করবো। দেখো, উপরে 100, নিচে কত দিব? নিচে হচ্ছে 12% আছে, 12 দিব, ঠিক আছে। এবার যত গুণ বলবে তত গুণ থেকে আমরা মাইনাস করে দেবো 1, ঠিক আছে। দ্বিগুণ বলেছে, দ্বিগুণ থেকে আমরা -1 করে দেবো, ঠিক আছে। এই সূত্রটা তোমরা মনে রাখবে। এখানে দ্বিগুণ থাকুক, 3 গুণ থাকুক, 4 গুণ থাকুক, 5 গুণ থাকুক, তোমরা এখানে বসাবে ওটা, ঠিক আছে। তো দেখো কত হয়ে যায় এখানে। উপরে হয়ে যায় 100 ইন্টু কত হয়ে যায়? 2 থেকে 1 বাতিল 1, নিচে 12। কাটাকুটি করলে কত হয়? দেখো এখানে এটা যদি কাটি হচ্ছে 4 দিয়ে কাটি, 3 4-এ 12, আর 4 25-এ 100, ঠিক আছে। 25টাকে 3 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কত হয়ে যায়? 25টাকে 3 দিয়ে ভাগ করব, 3 8-এ 24, নামলো 1, ঠিক আছে, নামলো 1, তাহলে 1/3। কিন্তু এটা আমাদের উত্তর নাই, উত্তর আছে কি আমাদের? বছর আর মাস। দেখো, এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা বানাই, 3 8-এ 24, 3 8-এ 24 একে 25, মানে 25/3, এটা হয়ে যাচ্ছে ভাঙালাম পূর্ণ সংখ্যাটা, ঠিক আছে। তো এটাকে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলেই তো হয়ে যায় আমাদের কত? বছর হয়ে যায়, ঠিক আছে। দেখো 3 4-এ 12 মাস হয়ে যায়, ঠিক আছে। আমরা মাস বানালাম, ঠিক আছে। এটাকে দেখো 4 25-এ কত হয়? 100 মাস হয়, ঠিক আছে। 100 মাস মানে কত? এটাকে 12 দিয়ে আমরা ভাগ করে দিই, ঠিক আছে। 12 দিয়ে আমরা ভাগ করে দিই, কত হয়ে যায়? দেখো 8 12 96, ঠিক আছে। 8 12 96, 8 বছর হয়ে যায়, ঠিক আছে। 8 বছর বাঁচে ওদিকে 4, 96 মানে 4 আছে, তাহলে 4 মাস। 8 বছর 4 মাস, ঠিক আছে। 8 বছর 4 মাস। দেখো 8 বছর 4 মাস কোথায় আছে? অপশন 8 বছর 4 মাস, এটা আছে ডি নাম্বার অপশনে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে।